ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ অর্থাৎ ইমাম সহ ডাক দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার নেতা আমার নেতা সাইয়্যিদুল মুরসালিন, সকলে বলি সুবহানাল্লাহ। শাফিল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, গোটা দুনিয়াবাসীর জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। গোটা দুনিয়াবাসীর জন্য আপনাকে একজন আদর্শবান নেতা হিসেবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যেই নবীর উসিলায় দুনিয়া দেখলাম, দুনিয়ার আলো দেখলাম, বাতাস দেখলাম, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উসিলায় এত ভালোবাসা, এত মায়া মমতা, এত উদার, এত দয়া, ওই নবীর কদর সম্মান বুঝলাম না, মরণের সময় বুঝলো কোনোদিন কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই তৈরি করতেন না, সৃষ্টি করতেন না। আপনা আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ইমামুল মুরসালিন, সকল নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? এমন কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে মডেল হিসেবে পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে নবীর আদর্শ মুসলমানের গোটা বিশ্ব মানুষের জীবনে বাস্তবায়ন করলে দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি, আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে ইমাম নির্বাচন করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নির্বাচন করা, নেতা নির্বাচন করা কুরআন এবং হাদিস, ইজমা কিয়াসের আলোকে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ইমাম কুরআন এবং হাদিস সুন্নাহর আলোকে নিজের জীবনটা গড়ে, বাস্তবিক আমল করে, কথায় কাজে মিল হয় এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সময় উপযোগী বক্তৃতা বয়ান করে, জাতিকে সতর্ক করে, ও জাতি সাবধান হইয়া যাও, বর্তমানে ইসরায়েল ইহুদি নামক যে ইসরায়েল রাষ্ট্রটি আছে, ওই রাষ্ট্রটি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল ঘোষণা করেছেন। এই সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে ওই ইসরায়েলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরা দুনিয়াতে এসে বিপর্যয় সৃষ্টি করবে, দাঙ্গা হামাঙ্গা, মারামারি, লুটতরাজ সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মসজিদুল আকসা, পবিত্র আকসা, যে আকসা আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওখানে নামাজ আদায় করেছেন। আজকে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা কাফের বেঈমানেরা, ইহুদিরা দখল করে রেখেছে। ওই জায়গায় জেরুজালেমের মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদের একের পর এক বোমা হামলা করে, গুলি করে হত্যা করতেছে, মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে। ইসরায়েলেরা যেভাবে হত্যাযজ্ঞ, বোমা হামলা মুসলমানদের উপর করতেছে, নারী শিশু দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে যাইতেছে। আজকে বিশ্বমরুল রাজারা দেখিয়া দেখিয়া তাকায়া রইতেছে, তারা নীরব ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুসলমান দাবি করা সহজ, মুসলমান অর্জন করা বড় কঠিন, মুসলমান টিকিয়ে রাখা বড় কঠিন। তোমার ঈমান যে কখন চলে গেছে তোমার কাছেও হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলিরা, ইহুদিরা যেইভাবে সিরিয়া, লেবানন, বিভিন্ন মুসলমানদের ভূখণ্ড দখল করে আসছে, ফিলিস্তিনের বুকে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে, আজকে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত রাজা প্রজা যদি, মুসলমান সমাজ যদি ঐক্যবদ্ধভাবে
এক হয়ে যদি হুঙ্কার তুলিত, আমার মুসলমান ভাই, নারী, পুরুষ, শিশু এদেরকে মারতে পারবা না। মারলে তোমাদের রাষ্ট্রের উপরে একটা পারমাণবিক বোমা হামলা চালাবো, এতে কোনো সন্দেহ নাই। এরকম যদি একটা হুঙ্কার দিত, ওই ইহুদির বাচ্চারা ভয়ে কাঁপতে কাঁপতে মুসলমানদের উপরে হামলা করার সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস, বড় দুঃখের বিষয়, কলিজা ফেটে যায়। ছোট ছোট শিশু, বাচ্চা, নারী, পুরুষের আর্তনাদ চিৎকারে যেন গাজাবাসী আকাশ বাতাস ভারী উঠেছে। আর আসমানের দিকে তাকায়া বলে, ও মাওলা, আমাদের ফিলিস্তিনি বাসীদের ভাগ্য কি স্বাধীনতা জুটবে? আমাদের ভাগ্যে কি 2 মুঠো খাবার, সুপেয় পানি জুটবে না? হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আল্লাহ, তুমি যে সূরা ফিলের ভিতরে আবাবিল পাখি, আল্লাহ আবাবিল পাখি রেখে আল্লাহ আব্রাহা লিঙ্কনকে যেভাবে ধ্বংস করে যাও, তোমার খানা কাবা ধ্বংস করার জন্য হাদিওয়ালা বাহিনী যখন এসেছে, মুসলমানের উপর যখন অত্যাচার স্টিম রোলার চলছে, ওই সময় তুমি আবাবিল পাখি দিয়া মুসলমানকে, তোমার দিনকে, খানায় কাবাকে হেফাজত করো রে মালিক। আমরা ওই দিনকার কথা ভুলে যাই নাই। শিশুদের আত্মচিৎকার, দুধ নাই, খাবার নাই, পারি নাই, কিছুই নাই নাই। দয়ার নবী, মায়ার নবীর উসিলায় আমাদের ফিলিস্তিনি বাসীর দিকে একটু তাকাও, তাকাও। তোমার আসমান থেকে আমাদের প্রতি একটু দয়া করো আল্লাহ। আপনি আমি চোখের পানি পেলে তাহাজ্জুদের নামাজে, যায় নামাজে জিকিরি করে যখন ফিলিস্তিনি বাসীর জন্য দোয়া করব, আয় আল্লাহ, ফিলিস্তিনি বাসীর জন্য এত করুন পরিণীতি, তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের পরীক্ষা কখন শুরু হবে জানি না। মুসলমানদেরকে যেভাবে দুনিয়া থেকে, দিনকে, ইসলামকে, কোরআনকে যেভাবে দুনিয়া থেকে মিটাবার জন্য চেষ্টা করতেছে, ওই সমস্ত ষড়যন্ত্র থেকে, প্রকাশ্য ষড়যন্ত্র থেকে, গোপনীয় ষড়যন্ত্র থেকে, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান ষড়যন্ত্র থেকে এদেরকে আল্লাহ, ষড়যন্ত্র থেকে বিশ্ব মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলার দরবারে যদি এইভাবে আপনি আমি চোখের পানি ফেলে দিয়ে গভীর রাত কান্না করি, আল্লাহ তাআলা আপনার আবার ডাকে অবশ্যই সাড়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হাতে সুপর্দ করার জন্য। আল্লাহ তাআলা কাফেরের হাতে সুপর্দ করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যদি আমার উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারো, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার চাওয়াকে, আমি আল্লাহ তোমার পাওয়াকে ভরপুর করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। এই চাওয়ার মাধ্যম লাগবে ইমাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। কিভাবে আমরা মাওলাকে ডাকবো, আমার মাওলাকে কিভাবে, কোন প্রক্রিয়ায় ডাকলে আমার মাওলা সাড়া দিবেন, এর পদ্ধতি আছে কিনা? আছে, আছে, পদ্ধতি আছে। পদ্ধতিটা হইল, আপনাকে আমাকে ইসলামী সংগঠনের ভিতরে পুরাপুরি ভাবে প্রবেশ করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ি, খাই দাই, হজ করি, হজের দিনে, রমজান মাসে রোজা রাখি, কি রাখি না? যাকাত ফরজ হলে যাকাত দেই, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এই 2টা কাজ আমরা বেশিরভাগই করি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সংগঠন সম্পর্কে আমরা চিনি না, ইসলামী সংগঠন সম্পর্কে আমরা জানারও চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা নিজেকে যদি মুসলমান হিসেবে দাবি করো, ইসলামী সংগঠন করো। কি সংগঠন করো? ইসলামী সংগঠন করো। ইসলামী সংগঠন কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম
বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সকলে বলি সুবহানাল্লাহ। ইসলামী সংগঠনের ভিতরে এমন একটা নেতা নির্বাচন করাবা যে নেতাকে ডাক দিলে কাল কিয়ামতের দিন রাসূলের উম্মত হিসেবে পরিচিত হয়, বিবেচিত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। যে নেতা তার সৎ ঈমান থাকবে, কি থাকবে? ঈমান, সৎ আমল, নেক কাজ, ভালো কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ তাআলা বলছেন তাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ফামান উতিয়া কিতাবাহু, কিতাবাহু মানে তাদের আমলনামা যখন তাদের ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা তাদেরকে বলা হবে তোমরা ইয়াকরাউনা পড়ো, তোমাদের আমলনামা কি করো? পড়ো তোমাদের আমলনামা। দুনিয়ার জিন্দেগিতে তোমরা কি করেছো? তোমরা খালি আমি আল্লাহ তাআলা এটার জন্যই তোমাদেরকে পাঠাই নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, হজের সময় হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা। শুধু এই সমস্ত কাজেই তোমাদের ফরজ না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আকিমুদ্দিন, আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি এই কাজের দায়িত্ব ইমাম সাহেবদের, মসজিদের ইমাম সাহেবরে যা বলুক, আমারও তো আর বলে না ইমাম সাহেব অপমানিত হয়েছে, আমার প্রাণ কাঁদে না, মনে হলো আমরা একটা মুনাফিক হয়ে গেলাম। ইমাম সাহেবকে যেখানে হক কথা বলার কারণে ইমাম সাহেবকে মুসল্লি হোক, বাইরের হোক, আপন মা হোক, বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, মেয়ে হোক, হক কথা বলার কারণে কোনো ইমাম সাহেবকে যদি কেউ কি করে, অপমান করে, অপমানের জবাবদিহিকা মুসলমানদেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সমাজে নেতা নির্বাচন করেছি কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের মুরব্বীরা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং তার অনুসরণ করব। যখন কোরআনের আমল, কোরআন এবং সুন্নাহর আলোকে সে কি করবে না, চলবে না, তখন আমরা তার থেকে পৃথক হয়ে যাব। তখন কোরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরবো। কথা বলা ঠিক কিনা? তার স্থলে অন্য স্থলে একজন নেতা বানিয়ে নেব। আজকে দেখেন ভারতের যে সাতকে নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা, বিভিন্ন রকমের আসলেই আজকে দেশের বিভিন্ন রকমের আলেম ওলামা আজকে কি পর্যায়ে চলে যাইতেছে। হ্যাঁ, যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, এরা কি মুসলমান থাকতে পারে? মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা। অন্যায়ভাবে কোনো মুসলমানকে যে হত্যা করলো, গোটা মুসলিমকে যে হত্যা করলো, সকলে নাউজুবিল্লাহ। আজকে কি চলছে? যারা হত্যা করেছে, যারা ষড়যন্ত্র করেছে, সঠিক তদারকি করে এদেরকে বিচারের আওতায় এনে এদেরকে ফাঁসির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এই সরকারের কাছে আবেদন করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একের পর এক আজকে নিরীহ মুসলিমদের উপর এভাবে অত্যাচার করে যাচ্ছে। অথচ আমরা স্বাধীনতা মনে করি। আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনো স্বাধীনতার মুখ দেখি নাই, স্বাধীনতা অর্জন করতে পারিনি। কিসের স্বাধীনতা? আপনার যে সমাজে যে নেতা যাকে বানিয়ে রেখেছেন, মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, দেখেন সব জায়গায় এখনো দুর্নীতি চলতেছে। পুরাপুরি স্বাধীন হয়েছে? কথা বললেন স্বাধীন হয়েছে? চুপ করে থাকবেন না। শোনেন, চোরকে চোর বলতেই হবে, যদি না বলেন আপনার জবাবদিহি করতে হবে। কি বলছেন? ডাকাতকে ডাকাতই বলতে হবে, জেনাখোরকে জেনাখোরই বলতে হবে। তার পাপের জন্য, তার অন্যায়ের জন্য তাকেই তার পাপের বিচার আওতায় এনে তার বিচার করতে হবে। এটাই হল ইসলামিক রাষ্ট্রের একটা কার্যাবলী, হুকুম। কথা বলেন ঠিক কিনা? আজকে জানে, বাতিলেরা জানে আমরা আওয়ামী লীগ, বিএনপির বিভিন্ন রকমের দলের
দুঃশাসন দেখেছি। বাংলার শেষ রাজা হিন্দু গৌরগোবিন্দ, যে হিন্দু গৌরগোবিন্দ হিন্দু হইয়া হিন্দুদের কাছে নিরাপত্তা থাকে নাই। আজকে দেখছি আমরা দেশের হক্কানি ওলামা ইকরামের হুঙ্কারে, এদেশের হক্কানি ওলামা ইকরাম যখন রাজপথে নেমেছেন, বাতিলরা আতঙ্কে গেছে, কারফিউ ভেঙ্গে দিয়ে গণভবন ঘেরাও করা হয়েছে, যার কারণে স্বৈরাচারী সরকারকে দেশ ত্যাগকে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি স্বৈরাচারকে আপনি স্বৈরাচার না বলেন, আর এক স্বৈরাচার আমাদের মাথার চেপে এসে আমাদের যে ছাত্র ভাইয়েরা, কত মা বোন শিশু, কত ছাত্র এভাবে শাহাদাত বরণ করেছে, তাদের রক্ত তাহলে অপমান করা হয়। আজকে যদি স্বৈরাচারকে যদি আপনি আমি প্রশ্রয় দেই, কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারকে স্বৈরাচার বলতে হবে। কত মানুষ অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইছে। হয়তো মাদ্রাসার দূরত্ব, আপনার এখানে মাদ্রাসা, আমার ওই জায়গায় মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা এই কৌশলে দাওয়াত দেয়। কারো ভিতরে ভুল ত্রুটি বা স্বাভাবিক দুর্বলতা থাকতে পারে, এটা নিয়ে মুসলমানের ভিতরে মারামারি করলে মুসলমান কখনো আশার শান্তি, কোরআন সুন্নাহর আলোকে দিন বাস্তবায়ন করতে পারবে না। বহু সময় লাগবে যদি এই দ্বিধাদ্বন্দ্ব আপনি করেন, সবাইকে যদি ভিন্ন চোখে দেখেন। আজকে দেশের স্বাধীনতা হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য বিধর্মীরা এবং মুসলমান যতটুকু অধিকার, তাদের ন্যায্য অধিকার, তাদের দায় দাবি পাওয়ার অধিকার যেরকম রাখে, এবং ইসলাম বলে সকলে সমান অধিকার ভোগ করবে। সুতরাং হিন্দু পার্লামেন্টে কথা বলবে, ঠিক আছে, অন্যান্য প্রজাতি তার অধিকার অনুসারে পার্লামেন্টে কথা বলবে, সংখ্যাগুরু পাতে, ঠিক না? মুসলমানের সংখ্যা যদি বেশি বড় হয়, বেশি হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দল পার্লামেন্টে বেশি থাকবে। কথা বলে ঠিক কিনা? আজকে দেখেন, সবাইকে নিয়ে দেশ গড়া, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়া, সবার মতামত জানা, আপনার আমার মুসলমানের এই আদর্শ দেখে দেখবেন এই সংখ্যালঘু হিন্দুরা, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়, এরাও মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানি নামদারি মুনাফিক, আজকে তারা কি করে, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের বিভিন্ন রকমের উস্কানিমূলক মিডিয়ায়, যে মিডিয়া এখন বর্তমানে পুলিশ গ্রেফতার করতেছে, আপনারা খবর জানেন হয়তো, ঠিক না? আমাদের বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপত্তা নাই। ভারত সরকার সহ বিশ্বকে জানিয়ে দিতে চাই, মুসলমানের কাছে যদি কোনো বিধর্মীরা নিরাপদ না থাকে, ঠিক আছে, অন্য কোনো এমন ধর্ম নাই যে ধর্মের কাছে, যে জাতির কাছে, যে মানুষের কাছে হিন্দুরা এবং বিভিন্ন ধর্মের লোকেরা নিরাপদ থাকবে। কথা বলা ঠিক কিনা? একমাত্র গ্রান্টেড দিয়েছে ইসলাম। ইসলাম দিয়েছে নিরাপত্তা, ইসলাম দিয়েছে পূর্ণ স্বাধীনতা, ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনি ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে রাজনীতি করবেন, সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাস টাকা পয়সা হয়েছে, হজ করে এসেছে, মনে করেছি বড় আরে নেতা বানাই, আরে সভাপতি বানাই মসজিদের, অথচ দিনের 12টা চান্দা বাজাই বলি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সমাজ, আজকে আলেমরা যে স্বাধীনতা পেয়েছে, আজকে উচ্চ বাক্যে কথা বলার জন্য যে স্বাধীনতা পেয়েছে, আজকে এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। যারা শহীদ হয়েছে এবং তাদের রক্তের আমরা কি করতে দেব না, বৃথা যেতে দেব না। আজকে চরমনাই হুজুর কুতুবে আলম, দেখেন আজকে 5 আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মানুষ নিঃশ্বাস ফেলতে পেরেছে, এটার অবদান আলেমদের ভূমিকা। তারা যে শক্তি, তারা যে রুহানিয়া শক্তি নিয়ে গেছে। মুফতি হযরত ফয়জুল করিম সাহেব বর্তমানে নায়েবে আমির ইসলামী আন্দোলনের, এবং জামাতের নেতা কর্মীরাও ছিলেন, এবং সব ওলামা ইকরামের ভূমিকা ছিল। আজকে দেখেন ওলামা ইকরামের চোখের পানি এই বিজয়ের বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতা, ওলামা ইকরামের ভূমিকা, তাদের চোখের পানি, তাদের তাহাজ্জুদ নামাজ, কওমি মাদ্রাসার হাফেজদের, আলেম ওলামাদের চোখের পানি। আজকে বিভিন্ন রকমের আল্লাহ তাআলা আর কত সহ্য করবেন? আল্লাহ তাআলা এই কারণে আবার স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করে বাধ্য করিয়ে আল্লাহ তাআলা আবার পুনরায় একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যে পরিবেশে প্রত্যেকটা হক্কানি ওলামা ইকরাম কি করবে? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তুলবে, হকের আওয়াজ তুলবে,
হক কোরআন সুন্নাহর আলোকে দেশ রাষ্ট্র শাসন কার্য সবাইকে নিয়ে বাস্তবায়ন করবে, তাহলে দেশের মানুষ শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা ফিরে পাবে এবং কোনো দেশের হুমকির মুখে পড়বে না। কথা বলা ঠিক কিনা? এই বুঝটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। আমাদেরকে ভবিষ্যতে ইমাম নির্বাচন করতে হবে। হুজুরা দেশ চালায়, রাজনীতি করছে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের বেঈমানেরা, নাস্তিকেরা যখন ষড়যন্ত্র করে, নবীকে ষড়যন্ত্র করে, যখন মক্কা থেকে নবী যখন প্রত্যাবর্তন করেন, মক্কা থেকে যখন হিজরত করেন মদিনায়, তখন ওই মদিনায় একটা মডেল রাষ্ট্র গঠন করেন। এই মডেল রাষ্ট্র কি এমনি এমনিতে হয়েছে? কাফের, কুরাইশ, ইহুদি, মক্কার বড় বড় আবু জেহেল, উতবা, সাহেবা, এরা দেখলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ও মদিনায় গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে বিরাট বাহিনী করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুতরাং এর বিরাট বাহিনী করার আগেই আমরা কি করি? আমরা এখন সশস্ত্র বলে আমরা যে লোক সংখ্যা আছি এদের উপর ঝাঁপিয়া পড়ি। কোনো ক্রমেই তাকে কি করতে দেবে না। তার দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমাদের দেবদেবীর পূজা তাহলে বন্ধ হয়ে যাবে। তারা এই ষড়যন্ত্র করে যখন তারা বদর যুদ্ধে, বদর নামক প্রান্তে যখন মুসলমানের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, হে হাবিবগণ, আবু জেহেল, উতবা, সাহেবা, কাফেরেরা আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিছে, সুতরাং আপনিও আপনার সৈনিক সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। কথা বলেন ঠিক কিনা? বহু ত্যাগের বিনিময়ে ইসলাম মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাষ্ট্রতে সবাই সমান অধিকার এবং সবাই সমান অধিকার ভোগ, এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো ইবাদতের প্রতি কি করা হবে না, জুলুম করা হবে না, হস্তক্ষেপ করা হবে না। সুতরাং সবাই কি করবে? রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবাই সমান অংশে ভোগ করবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার আদর্শ। আর কথা, ক্ষমতা একদল যাইলে এদের ধর, এরা আমাদেরকে মারছি, এদেরকে বিদায় লই, এটার নাম মুসলমান? কথা বলেন মুসলমান? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিছে। 10 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা আসলেন, এদিকে কাফেরেরা মনে করছে যে আজকে আমাদের ছাড় নাই, যেভাবে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তাড়িয়ে দিছি, যেভাবে দল আসতেছে, আমাদেরকে মনে হয় আজকে কঠিন প্রতিশোধ নিবে। তারা ভয়ে কি করছে? দেশ ছাড়ার উপক্রম হয়েছে, দেশ ছেড়ে কেউ চলেও গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন, তখন ঘোষণা করলেন, হে মক্কাবাসীরা, আজকে আমি নবী তোমাদের জন্য সাধারণ ঘোষণা করে দিলাম। এবং যে সমস্ত নাস্তিক মুরতাদ ছিল এদেরকে ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শাসন আওতায় এদেরকে কি দিয়েছেন? এদেরকে দণ্ড দিয়েছেন। ইসলামী মোতাবেক এদের কি দিয়েছেন? নাস্তিক মুরতাদের দণ্ড দিয়েছেন। পরে মক্কা মদিনায় শান্তি ফিরে এসেছে। ওই শান্তি কোথায়? ওই শান্তি বেশি দূরে নয়। যদি আপনার আমার প্রচেষ্টায় এবং আপনার আমার সমর্থনে একজন আদর্শবান, একজন খাঁটি ইমানদার, একজন সৎ নামাজি পরহেজগারী মুত্তাকি ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে আগামীর বাংলাদেশের শাসন কার্যে তাকে আমির হিসেবে, তাকে নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নেতা হিসেবে যখন আমরা দেখব, তখনই আপনার আমার কাজ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আদর্শ অনুসারে কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।